হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। বাড়ির সামনে চলছিল কীর্তন, তো আজকে ছিল কীর্তনের শেষ দিন, মানে ছিল রাস। তো মা কবে থেকেই বলছিল যে বাট কাজের চাপেই হোক না কেন বা পরিস্থিতির যে কোনো চাপেই হোক না কেন যাওয়া হয়ে উঠছিল না। কিন্তু ভাবলাম যে যেহেতু আজকে শেষ দিন, প্রণাম করেও আসা হবে, আর রাসও অনেক দিন দেখা হয় না, দেখে আসাও হবে। তো তার জন্য 3:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু বাঙালির টাইম বুঝতেই পারছো, ঘুম থেকে উঠেছিলাম 4:30টায়। 4:30টায় উঠে ঘুম থেকে ফ্রেশ হয়ে আমি, মা আর বোন বেরিয়ে গেছিলাম। আর বাইরে বেরিয়ে দেখি বাইরের পরিবেশটা একটা আলাদাই, অন্যরকম, অদ্ভুত, মানে শান্ত স্নিগ্ধ একটা মনোরম পরিবেশ ছিল। আর মন্দিরের পরিবেশটা তো আলাদাই রকম সুন্দর ছিল। কি আর বলবো, সেখানে মন্দিরে গিয়ে দেখি ঠাকুরকে স্বয়ং থেকে মানে জাগানো হচ্ছিল, ঘুম থেকে উঠে জাগিয়ে আরতি করে তারপরে সেখানে তো একে একে হচ্ছিল রাসের সমস্ত অষ্টসখীদের নাচ। বেশ অনেক দিন পর দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে সবার শেষে বেশিক্ষণ দেখতে পাইনি, 30-40 মিনিট মতো দেখেছিলাম। তারপরে তো চলছিল হরি লুট, মানে বাতাসা লুট দেওয়া হচ্ছিল। আর সেই লুটে মানে এতজন কত যে বাতাসা কুড়িয়েছিল, মানে বেশ করে নাই হলেও তোমার বেশ কয়েকদিনের চা খাওয়া বা চাটনি খাওয়া অ্যাটলিস্ট হয়ে যাবে। মাও বেশ অনেকগুলি বাতাসা নিয়েছিল, কী করবে আর নষ্ট করবে বলো, তার থেকে বাড়ি নিয়ে আসাই ভালো। তো তারপরে চলে আসলাম বাড়ি এসে দিতে যাওয়ার কথা ছিল ভোট, তো একটু দেরি হয়ে গেছিলো। মা রান্না টান্না করে নিয়েছিল, আমি রেডি হয়ে যেহেতু ছিলাম আর ড্রেস চেঞ্জ করিনি, তো তারপরে একটু ছাতু টাতু খেয়ে বেরিয়ে গেছিলাম। আর বাইরের পরিবেশটা সেদিনও একদম মানে সারাদিন ভালোই ছিল, রোদ ছিল না। তো ভোট দিতে গিয়ে দেখি ওখানে একদমই ফাঁকা। তারপরে তাড়াতাড়ি করে ভোট দেওয়া হয়ে গেছিলো, দিয়ে আমি আর মা চলে আসছিলাম বাড়ি। আর বাইরে তো এসে একটু দেখাতে হবে সবাইকে যে না, ভোট দিয়ে আসলাম। তারপরে বাড়ি এসে রেস্ট করে সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে দেখো ক্যাট মেরে একটু ভিডিও করে নিচ্ছিলাম, বাইরে বেরিয়ে গেছিলাম। তো সেদিন দেখি সব রেস্টুরেন্ট বা ক্যাফে সব প্রায় বন্ধ। তারপরে একটু একটা খোলা দেখতে পেলাম, সেখানে একটু কফি পাকোড়া খেয়ে একটু ক্যাট মেরে ছবি টবি তুলে, মেয়ে মানে ছবি তো তুলতেই হবে। তো আজকের মতো টাটা, চলো বাই।